প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে জয় যিশু। আমি আশা করছি আপনার ঈশ্বরের অনুগ্রহে প্রত্যেককে আপনারা ভালো রয়েছেন। আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ সময় ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি রহস্যর দরজাকে আমি খুলতে চাই। একটি এমন রহস্যকে নিয়ে আমি এসেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জন্য। এমন কিছু খ্রিস্টান বিশ্বাসীরা রয়েছে যারা নিয়ম বা প্রথা বা বিধিকে বেশি প্রাধান্য দেয়, তারা জাগতিক নিয়ম বিধিকে বেশি প্রাধান্য দেয়। আজকে এমনই এক খ্রিস্টীয় সমাজের এক রহস্যময় প্রথাকে বা এক রীতিরিবাজকে দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই রীতিরিবাজটি কি আপনার মণ্ডলীতে হয়েছে, সেটি আপনি কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। সেই বিষয়টি যেটি আজকে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে, আপনি কি জানেন মৃত্যুর পর 40 দিনের যে নিয়ম অনেক খ্রিস্টানরা পালন করে, তার কোনো ভিত্তি রয়েছে? বা সত্যি কি বাইবেলে এর কোনো ভিত্তি রয়েছে, বা বাইবেল এর সম্বন্ধে কোনো প্রমাণ দেয় যে খ্রিস্টানরা যখন মৃত্যুবরণ করবে 40 দিন পর কোনো অনুষ্ঠানের প্রয়োজন, বা নাকি আমরা অজান্তেই মানুষের তৈরি কিছু প্রথাকে অনুসরণ করছি? আজ বাইবেল খুলে আমরা জানব ঈশ্বরের এই সত্য বিষয়টি, কি খ্রিস্টানরা মৃত্যুর পর 40 দিনের নিয়ম কেন পালন করে, এবং বাইবেলে এর প্রকৃত রহস্যটি কী, এবং বাইবেল এর সম্বন্ধে কি ব্যাখ্যা দেয়, আমরা সেই আলোকে আজকে আলোচনা করব। পবিত্র শাস্ত্র বাইবেল অনুসারে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে আলোচনা আমরা করে নেব। অনেক পরিবারে দেখা যায় মৃত্যুর পর 40 দিন পরে তারা এক বিশেষ প্রার্থনাকে রাখে, বা স্মরণ সভাকে রাখে, বা অন্যান্য ধর্মীয় আচার ব্যবহারের পালন নিয়ম বিধিকে তারা রাখে। কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বরের বাক্য কি এই বিষয়ে সমর্থন, বা পবিত্র শাস্ত্র বাইবেলের আধারে কি এইসব বিষয়গুলি করা উচিত, বা নিরাময় শিক্ষা অনুযায়ী পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়, সেই শিক্ষা অনুযায়ী কি এই বিষয়গুলি করা প্রয়োজন? আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর যারা এই ভিডিওটিতে নতুন রয়েছেন, তারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে নিশ্চয়ই জয় যিশু আপনারা লিখবেন। আজ আমরা মানুষের মতামত নয়, শুধুমাত্র বাইবেলের আলোকে এই বিষয়টিকে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা যেটি আলোচনা করব, যে যখনই কোনো খ্রিস্টান বিশ্বাসী মারা যায়, মৃত্যুর পর 40 দিনের যে নিয়ম, যে বিধি, সেটি কোথার থেকে উৎপত্তি হয়। প্রথমেই আমি একটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে নেওয়া দরকার, আর সেটা পরিষ্কার করে দিতে চাই, যেটা বাইবেলে কোথাও লেখা নেই যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর 40 দিনের প্রার্থনা সভা রাখা উচিত, বা 40 দিনের স্মরণ সভা রাখা উচিত, বা অথবা 40 দিনের বিশেষ কোনো ধর্মীয় অনুষ্ঠান করলে তার আত্মা অবস্থান হবে, বা আত্মার তার স্থান পরিবর্তন হবে, এমন কোনো নয়। এইসব ধারণা মূলত বিভিন্ন ঐতিহ্য বা সংস্কৃতি থেকে এইগুলো এসেছে, এবং পরবর্তীকালে ধর্মীয় অনেক মানুষরা রয়েছে, অনেক খ্রিস্টীয় সমাজ রয়েছে, অনেক খ্রিস্টীয় মণ্ডলী রয়েছে, যারা এই প্রথাগুলিকে ধীরে ধীরে মণ্ডলীতে নিয়ে এসেছে। অর্থাৎ এটি বাইবেলের আদেশ নয়, বরং মানুষের তৈরি এক রীতি। এটা যেন আমরা মনে রাখি, এটা বাইবেলের কোনো আদেশ নয়, বা বাইবেলের কোনো আজ্ঞা নয়, বরং মানুষের তৈরি একটি রীতি। তাহলে বাইবেল আমাদেরকে বিশ্বাসীদের মৃত্যু সম্বন্ধে কি বলে, সেটি আমাদেরকে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি ইব্রিয় 9 অধ্যায় 27 পদে দেখি, সেখানে লেখা আছে যে মানুষের একবার মৃত্যু, তারপর বিচার। এখানে ক্লিয়ার করে দিয়েছে পবিত্র শাস্ত্র বাইবেল, যে মানুষের একবার মৃত্যু, তারপর তার বিচার নিরূপিত রয়েছে। এই পদটি আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে মৃত্যুর পর 40 দিন অপেক্ষা করার প্রয়োজন নেই, যে মৃত্যুর পর 40 দিন আমরা স্মরণ সভাকে করব, তারপরেই তিনি সেই ঈশ্বরের সম্মুখে যাবেন, এমন কিছু নয়। 40 দিনের পরেই যে কোনো বিচার, এমন কিছু নয়, বরং মৃত্যুর পরে বিচার নিরূপিত রয়েছেন। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, অনেকজন মনে করে যে 40 দিন অপেক্ষার পর তারপর ঈশ্বরের
কাছে আত্মা যায়, কিন্তু না, এটা ভুল চিন্তাধারা। অনেকেই আবার এরকম চিন্তাধারা করেন যে না, 40 দিন এই জন্যে রাখা হয় যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পর সাথে সাথে তার আত্মা ঈশ্বরের কাছে পৌঁছায় না, তার আত্মা কোনো একটা স্থানে থাকে, তারপর সেটা ঈশ্বরের কাছে যায়। কিন্তু বাইবেল সেই এক মিথ্যা একটা সমর্থনকে বাইবেল খণ্ডন করেন। যদি আমরা মৃত সেই দরিদ্র লাসার এবং সেই ধনবান ব্যক্তির ঘটনাকে যদি আমরা দেখি, লুকলিখিত সুসমাচার 16 অধ্যায় যদি 19 পদ থেকে 31 পদ পর্যন্ত যদি আমরা সেই ঘটনাকে দেখি, ধনী ব্যক্তি ও লাসারের যে ঘটনা, সেখানেও আমরা দেখতে পাই যে সেখানে কোনো অপেক্ষা করেনি, সাথে সাথে তারা মৃত্যুবরণ করেছে, আর তারা সাথে সাথেই তারা সেই ফলকেও তারা পেয়েছেন। যেমন লাসার যখন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অব্রাহামের কোলে গিয়েছেন, এবং ধনবান ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তিনি সেই অগ্নিকুণ্ড নরকে গেছেন এবং যন্ত্রণাময় স্থানে সে গিয়েছেন। এ কোথাও বলা হয়নি যে 40 দিন অপেক্ষার পর সেই দরিদ্র লাসার অব্রাহামের কোলে গিয়েছিলেন, আর এমনও কোথাও বলা হয়নি যে সেই 40 দিনের পর সে স্থানের পর সেই যন্ত্রণার স্থানে গিয়েছিলেন। পৃথিবীর মানুষের প্রার্থনা তাদের অবস্থান পরিবর্তন করতে পারেন না। এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে মৃত্যুর পর মানুষ চিরন্তন অবস্থান শুধু ঈশ্বরের হাতে রয়েছে। অবস্থানান্তর বা স্থান পরিবর্তনের যে বিধিটি রয়েছে সেটা শুধু ঈশ্বরের কাছে রয়েছেন। আরও যদি আমরা দেখি, আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, যে কিছুদিন থাকে আত্মা তারপর ঈশ্বরের হাতে যায়, সেটি অনেকেই বলে যে ঈশ্বরের আত্মা আরও কিছুদিন থাকে তারপর সেখানে ঈশ্বরের কাছে যায়, শুদ্ধ হয়, প্রথমে পবিত্রীকৃত করা হয়, তার জন্য তার স্মরণ সভা করে, তার জন্য তার প্রার্থনা সভা করা হয়, তার জন্য তাকে অনেক অর্থ দেওয়া হয় মণ্ডলীতে। এগুলো সব একটা ভুল চিন্তাধারা। দ্বিতীয় উদাহরণকে আমরা দেখে সেটাকে খণ্ডন করতে পারি। দ্বিতীয় উদাহরণ, প্রভু যীশুখ্রিস্ট যখন ক্রুশের উপরে ছিলেন, তার দুই পাশে দুই দস্যু ছিল। তখন একজন দস্যু প্রভুকে বলেন, প্রভু আপনার রাজ্যে যখন আপনি যাবেন তখন আমাকে স্মরণ করবেন। সেখানে প্রভু যীশু খুব সুন্দর সে কথাটিকে বলেছিলেন। লুক তার 23 অধ্যায় 43 পদে, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। তার মানে এখানে কি বলতে চাইছে, এখানে কোনো সময়কে এখানে বলা হচ্ছে না, এখানে কোনো ওয়েটিংয়ের কোনো কথাকে বলা হচ্ছে না যে তুমি কয়েক মাস পর তুমি অন্য স্থানে যাবে, তারপর কয়েক মাস পর ঈশ্বরের কাছে যাবে। এখানে পরম দেশে এখানে বলা হচ্ছে যে অদ্বৈ, মানে আজই তুমি পরম দেশে যাবে। লক্ষ্য করুন, প্রভু যীশু সেখানে বলছেন না যে তুমি 40 দিন পর যাবে, বরং প্রভু যীশু বলছেন আজই যাবেন। এটাই হচ্ছে বাইবেলের শিক্ষা। তাহলে বাইবেলে 40 দিনের সংখ্যার গুরুত্বটা কী? অনেকে বলে যে বাইবেলে অনেক জায়গায় 40 দিন বলা হয়েছে, এই জন্য 40 দিনের সংখ্যাগুলিকে আমরা পালন করি। আমি 40 দিনের সংখ্যার ভিডিও একটা বানিয়েছি আপনার চ্যানেলে, আপনারা সেই বিষয়টি দেখতে পারেন। এখানে বাইবেলে 40 দিনের যে গুরুত্ব, 40 দিন সংখ্যার গুরুত্ব, তা মৃত ব্যক্তির উদ্দেশ্যে নয়। অনেকে বলেন বাইবেলে তো 40 দিনের সংখ্যা এসেছে। হ্যাঁ, এসেছে, কিন্তু সেই সংখ্যাগুলি মৃত্যুর পর আত্মার জন্য নয়। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই নোহর সময় 40 দিন বৃষ্টি হয়েছিল, মসি 40 দিন সিনাই পর্বতে ছিল, ইসরায়েলরা 40 বছর ধরে মরুভূমিতে ছিলেন, এবং প্রভু যীশুখ্রিস্টের 40 দিন উপবাস করেছিলেন। এবং শুধু তাই নয়, প্রভু যীশুখ্রিস্টের পুনরুত্থানের পর 40 দিন এই সংসারে ছিলেন তার শিষ্যদের সঙ্গে। এই জন্যই অনেকজন বলে যে, অনেকজনের ভিউ বলে যে প্রভু যীশুখ্রিস্ট মৃত্যুর পর 40 দিন এই সংসারে ছিলেন। পিওরা কথাটির এখানে কনটেক্সটটি ভালোভাবে নেই। সে মৃত্যুবরণ করেছিল, তারপর সে পুনরুত্থিত হয়ে 40 দিন এই সংসারে ছিল। কিন্তু যে ব্যক্তি মৃত্যুবরণ করে সে প্রভু যীশু নয়, নিশ্চয় সাধারণ মানুষ। তার আত্মা পুনরুত্থিত হবে এবং সে পুনরুত্থিত ঈশ্বরের আত্মা ঈশ্বরের কাছে চলে যাবে। এখানেই ভুল সিদ্ধান্তটি অনেক সময় মানুষ, অর্থাৎ 40 দিনের সংখ্যা কোনো মানুষের জন্য নয়, মৃত্যুর পরের বিষয়কে এখানে বলা হয়নি। এটা আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। কিন্তু সব থেকে আমাদেরকে জানতে হবে যে মৃত্যুর পরে 40 দিনের কোনো ধর্মীয়
বাধ্যবাধ ধার্মিক রীতিনীতিগুলো এগুলো মানুষের দ্বারা একটা মানুষের গড়ানো একটা নিয়ম, একটা বিধি, যা মণ্ডলীর মধ্যে এসেছে 40 দিন যাপন করার জন্য। প্রিয়রা, যদি আপনার মণ্ডলীতে এরকম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি জানাবেন। আর আপনি কেন এই 40 দিনের নিয়মকে, বিধিকে পালন করেন, সেই বিষয়টি যদি আপনার জানা থাকে আপনি কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনি জানাবেন। হ্যাঁ, কিন্তু একটি বিষয়, যদি 40 দিন পালন না করে যে মৃত পরিবার, তাদের জন্য তাহলে আমরা কি করতে পারি? মৃতদের জন্য আমরা কি করতে পারি? মৃতদের জন্য পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে সবসময় মৃতদের জন্য যেন সেই শোকাহত পরিবারের জন্য আমরা প্রার্থনা করতে পারি। কিন্তু নতুন নিয়ম আমাদের এমন কোনো শিক্ষা নেই যে তার জন্য আমরা কোনো অন্য কিছু চিন্তা করি। কিন্তু আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা মানুষ জীবিত অবস্থায় যীশু খ্রিস্টকে গ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত তার জন্য। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমাদের করণীয় কি? যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, এবং সেই শোকাহত পরিবারের জন্য আমাদের করণীয় কি রয়েছে? মৃত ব্যক্তি পরিবারের জন্য আমাদের যেটা করণীয় রয়েছে সেটা আমরা করতে পারি, শোকাহত পরিবারের জন্য প্রার্থনা করা এবং তাদেরকে সান্ত্বনা দেওয়া এবং ঈশ্বরের বাক্যের দ্বারা তাদেরকে উৎসাহিত করা এবং তাদের যিশুর জীবন সম্বন্ধে এবং সেই প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার তাদের মধ্যে শোনানো। কারণ জীবিত অবস্থাতেই মানুষকে অনুতাপ করতে হবে। জীবন থাকতেই যদি আমরা অনুতাপ না করি তাহলে মৃত্যুবরণের পর একজন ব্যক্তির মৃত্যু হয়ে যাওয়ার পর আর কোনো আশা থাকে না তার জীবন থেকে। তাই জীবিত থাকতে প্রভুকে স্বীকার করুন এবং অনুতপ্ত হন এবং নিজের পাপকে স্বীকার করুন। কেননা প্রভু যীশু খ্রিস্টই হচ্ছে আমাদের একমাত্র আলো এবং একমাত্র আশা। তিনিই আমাদেরকে সেই বিষয়কে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 25 এবং 26 পদে প্রভু যীশু বলেছেন যে আমি হচ্ছি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকে। তো প্রিয়রা, আসুন আমরা এমন ঈশ্বরে বিশ্বাস করি, যদি মরে আমরা মৃত্যুবরণও করি তবুও আমরা প্রভুর সঙ্গে মিলিত হব। তার জন্য আমাদেরকে কি করতে হবে? কেন প্রভু যীশু বলছে আমি হচ্ছি পুনরুত্থান ও জীবন। সেই জীবনকে, সেই পুনরুত্থিত ঈশ্বরকে স্বীকার করতে হবে। আমাদের আশা কোনো 40 দিনের অনুষ্ঠানে নয়। আমরা যদি 40 দিনের অনুষ্ঠান করি, তাকে স্মরণ করি, তারপরে যে স্বর্গে যাবে এমন কিছু নিয়ম বিধি বাইবেল বলে না। বিশ্বাসের মাধ্যমে আপনি স্বর্গে যাবেন, এটা হচ্ছে আপনার মৃত ব্যক্তি যদি প্রভু যীশুকে উদ্ধার করতে হবে স্বীকার করেছে তাহলেই সে স্বর্গে যাবে। তাহলে আপনি 40 দিন, 80 দিন, বছর, 2 বছর, 5 বছর, 10 বছর করেনি, সে কোনো মতে স্বর্গে যেতে পারে না। পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে এটাই শেখার। এটা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন রয়েছে। তাই আজ আমাদের জীবনে কি প্রয়োজন রয়েছে? আজ আমরা দেখলাম মৃত্যুর পর 40 দিনের নিয়ম কোনো স্পষ্ট বাইবেলের ভিত্তিতে নেই। বাইবেল আমাদের এরূপ কোনো শিক্ষা দেয় না। বাইবেল শিক্ষা দেয় মৃত্যুর পরে বিচার। মানুষের অনন্ত জীবন ভবিষ্যতের অবস্থার প্রভু যিশুর প্রতি বিশ্বাসের উপরে নির্ভর করে। তাই আমাদের উচিত আমরা প্রথাগতভাবে জীবনযাপন না করি, ঈশ্বরের বাক্য যে এরকম আমাদের শেখায় সেরূপে যেন আমরা বেশি প্রাধান্য দিই। বন্ধুরা, যদি এই ভিডিওটি এবং এই সিদ্ধান্তটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর আপনি কিভাবে এই 40 দিনের কথাটি আপনার মণ্ডলীতে দেখেছেন এবং কেন এটা পালন করা হয় তার উদ্দেশ্য যদি আপনার জানা থাকে তাহলে নিশ্চয়ই জানাবে। আর আপনাদের যদি না জানা থাকে, এর পরের ভিডিওতে আমি জানাবো এই বিধিগুলি কোন মানুষেরা এবং কিভাবে মণ্ডলীর মধ্যে এসেছে, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি জানাতে পারি। তো এই ভিডিওটি আপনার লাইক করুন এবং অন্যদেরকেও শেয়ার করতে ভুলবেন না এবং আত্মবাক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটি বার আপনাদের প্রত্যেককেই জয় যিশু।